আজ রাত 12টায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সাংবিধানিকভাবে শেষ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর আর এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না বিদায়ী সরকার। কিন্তু ভোট কারচুপির অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা। জনমনে প্রশ্ন উঠছে, মমতা পদত্যাগ না করলে কি হবে? ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী ফল ঘোষণার মাধ্যমে পরাজয় নিশ্চিত হলেই পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী। সংসদীয় রাজনীতিতে এটাই সাংবিধানিক সৌজন্য। বিশ্লেষকরা বলছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত রাজ্যপাল বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালনের অনুরোধ জানাতে পারেন। শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন শপথ নেবে বিজেপির নতুন মন্ত্রিসভা। কিন্তু মমতা তার অবস্থানে অনড় থাকলে, অর্থাৎ পদত্যাগ না করলে নির্ধারিত সময় পরেই অচলাবস্থা এড়াতে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে। এমনটাই বলছেন প্রবীণ রাজনীতিকরা। আর তা হবে পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম ঘটনা। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।